আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি সিরাজি ফেরদৌস ইমন। আজ বিশ্ব শিক্ষক দিবস। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালিত হচ্ছে। এবছর শিক্ষক দিবসের প্রতিপাদ্য শিক্ষকতা পেশা মিলিত প্রচেষ্টার দীপ্তি। ইউনেস্কোর উদ্যোগে ১৯৯৪ সাল থেকে প্রতি বছর এই দিনে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়ে আসছে। দিবসটি পালনের লক্ষ্য শিক্ষকদের স্মরণ করা এবং তাঁদের যথাযথ সম্মান জানানো। এদিকে রাজশাহীতেও বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের উদ্যোগে আজ নগরীর 0 পয়েন্টে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে একটি বর্ণাঢ্য র্যালি সাহেববাজার মণিচত্বর হয়ে পুনরায় সাহেববাজার 0 পয়েন্টে এসে শেষ হয়। সমাবেশে বক্তারা বলেন, শিক্ষকদের মানসম্মত বেতন ভাতা বৃদ্ধি ও আবাসন খাতে সমতার জোরদার করা প্রয়োজন। এর মাধ্যমে শিক্ষকেরা হবেন আরও দক্ষ ও আত্মবিশ্বাসী, আর শিক্ষার্থীরা পাবে আরও সমৃদ্ধ ও কার্যকর শিক্ষা, যা শেষ পর্যন্ত জাতির ভবিষ্যৎকে করবে আলোকিত। বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে তারা জোরালোভাবে শিক্ষাক্ষেত্রে ঘুষ, দুর্নীতি, বৈষম্য দূরীকরণ করে শিক্ষার মানোন্নয়নের আহ্বান জানান। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন রাজশাহী মহানগর শাখার সভাপতি অধ্যাপক কামরুল আহসান ও সাধারণ সম্পাদক ড কুদ্দুসুর রহমান। এছাড়া নাটোরে শোভাযাত্রা ও স্মারকলিপি প্রদানের মধ্য দিয়ে বিশ্ব শিক্ষক দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে আজ নাটোর জেলা শিক্ষক সমিতির আয়োজনে শহরের মাদ্রাসা মোড় থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসক আসমা শাহিনের হাতে স্মারকলিপি প্রদান করা হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নাটোর জেলা শিক্ষক সমিতির সভাপতি আমজাদ হোসেন, সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম মফিজ ও উপজেলা সভাপতি আব্দুর রহমান। এ সভায় শিক্ষকরা জানান, বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা স্বল্প বেতনে পাঠদান করে আসছেন। একজন মানুষ গড়ার কারিগর নিজেই মানবেতর জীবনযাপন করছেন। শিক্ষকরা তাদের মেধা ও শ্রম দিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। দেশের অধিকাংশ শিক্ষক বেসরকারি, তবুও তারা সব সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। তাই এই শিক্ষক দিবসে তাদের একটাই দাবি, দেশের সকল শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ করা হোক। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনে বাড়ল প্রচারণার সময়সীমা। এতে আরও 10 দিন সময় পাচ্ছেন প্রার্থীরা। এই বন্ধ ক্যাম্পাসে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা। কেউ কেউ মুঠোফোনে ভোট প্রার্থনাও করছেন। গতরাতে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড এফ নজরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সময় বৃদ্ধি করার বিষয়টি জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত 22 সেপ্টেম্বর অনুষ্ঠিত রাকসু নির্বাচন কমিশনের জরুরি সভায় গৃহীত সিদ্ধান্তের প্রেক্ষিতে 16 অক্টোবর নির্বাচনকে সামনে রেখে আজ সকাল 8টা হতে 14 অক্টোবর রাত 12টা পর্যন্ত নির্বাচন প্রচারণা কার্যক্রমের সময় বৃদ্ধি করা হয়েছে। এ ব্যাপারে পূর্বের ন্যায় আচরণবিধি যথাযথভাবে অনুসরণ করার জন্য সংশ্লিষ্ট সকলের দৃষ্টি আকর্ষণ করেন তিনি। উল্লেখ্য, রাবিতে পোষ্যকোটা নিয়ে উদ্ভূত পরিস্থিতির জেরে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের কর্মবিরতি ও শারদীয় দুর্গাপূজার ছুটি থাকায় শিক্ষার্থীদের বড় অংশই বাড়ি চলে গেছেন। এতে ক্যাম্পাসের স্বাভাবিক কার্যক্রম থমকে যায়। এমন পরিস্থিতিতে 22 সেপ্টেম্বর জরুরি সভা করে নির্বাচন পিছিয়ে 16 অক্টোবর করার সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের থানা ও ডিবি পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধের অভিযোগে 12 জনকে আটক করা হয়েছে। মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত 4 জন, মাদক মামলায় 2 জন ও অন্যান্য মামলায় 6 জনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। রাজশাহীর মোহনপুর উপজেলার জাহানাবাদ ইউনিয়নের ছোট্ট গ্রাম চান্দপাড়া এখন সবার কাছে পরিচিত হয়ে উঠেছে আদা গ্রাম নামে। গ্রামের প্রায় প্রতিটি বাড়িতেই চলছে বস্তায় আদা চাষ। গ্রামে 50টির বেশি বাড়ির উঠোনে সারি সারি বস্তায় আদার সবুজ চারা। আদার পাশাপাশি গ্রামে চাষ হচ্ছে তেজপাতা, গোলমরিচ ও দক্ষিণবঙ্গের ঐতিহ্যবাহী মশলা ফসল চুই ঝাল। গ্রামীণ নারীদের উদ্যোগে গড়ে উঠেছে পারিবারিক পুষ্টি বাগান, পেঁয়াজের বীজতলা, সবজি চাষের মাচা ও আধুনিক কৃষি যন্ত্র ব্যবহারের কার্যক্রম। রয়েছে জৈব সার উৎপাদনের জন্য ভার্মি কম্পোস্ট হাউস। এছাড়া মশলা গুঁড়া করার ড্রায়ার মেশিন,
টিলার, স্প্রে মেশিন ভাড়া দিয়ে আয় করছেন নারীরা। উপজেলা কৃষি অফিস জানায়, শুরুতে মাত্র ১,০০০ বস্তা সহযোগিতা দেয়া হলেও নারীরা নিজেরাই উদ্যোগ নিয়ে ১২,০০০ বস্তায় আদা চাষ করেছেন। তাদের এই সাফল্য উপজেলায় দৃষ্টান্ত হয়ে দাঁড়িয়েছে। কৃষি অফিস থেকেও নিয়মিত সার্বিক সহযোগিতা দেয়া হচ্ছে। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৯ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৬.১ ডিগ্রি সেলসিয়াস। বিকেল ৩টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৭৭%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে ৫টা ৪৯ সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় ইংরেজি সংবাদ সন্ধে ৬টা ৫।